ব্যাংকে প্রিপারেশন নিয়েছি, একটা পরীক্ষাকে টার্গেট করে করছি। আমি আমার লাইফে হিস্ট্রি বলতে পারবো কোনো মোটিভেশন দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, এখনো হয় নাই। আমি আপনাদের মতোই, সুতরাং কাছে আমি সিনিয়র অফিসারকে টার্গেট করে করছি, একদম ব্যাংকের একদম জেনুইনলি আমি সিনিয়র অফিসার 2020 এটা টার্গেট করে করছিলাম। প্রিলিমিনারির জন্য আমি প্রিপারেশন নিছি। তো মাঝখানে আমার একটা পরীক্ষা ছিল বাংলাদেশ ব্যাংকের, ওই সময় এডি পরীক্ষা ছিল মাঝখানে, হ্যাঁ। তো আমি এটা সসম্মানে ফেল করছি, ঠিক আছে। তো ফেল করার পরে তো আমার খুব জিদ লাগছে যে অনেকেই পাস করলো, আর পাস করলো না, 5,000 জন মানুষ পাস করলো। তো আবার নিজের সান্ত্বনা দিই যে 2 মাস 3 মাস পড়াশোনা করে কিন্তু পাস করা যায় এডি পরীক্ষা। তো তারপরে হচ্ছে কি, আমি এটা ধরে ভাবি নাই যে 2-3 মাস আমি প্রিপারেশন নিয়েছি আমি ফেল করতেই পারি, এটা আমার মনের ভিতরে না, মানে আমার খুব জিদ লাগছে জিনিসটা। এবং এটার পরে আমি স্ট্র্যাটেজি চেঞ্জ করছি, পড়াশোনা করছি, বা হচ্ছে এরপর আমি সিনিয়র অফিসার কিন্তু পাস করছি এবং প্রথম আমার ওইটা টার্গেট করেই পড়াশোনা করছি, ওইটাতে আমি প্রিলি পাস করছি। রিটেনের জন্য আমি সময় পাইছিলাম হচ্ছে আমার এখনো মনে আছে 2 সপ্তাহ। আর যদি সিনিয়র অফিসার কেউ 20 দিয়ে থাকে খুব ভালোভাবে জানেন মনে হয় 2 সপ্তাহের মতো সময় পাওয়া যায়। কিন্তু কথা হচ্ছে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি প্রিলিমিনারির জন্য শুধুমাত্র করিনি। যেদিন থেকে আমি সিনিয়র অফিসার টার্গেট করছি ওই সময় থেকে প্রিলিমিনারি এবং রিটার্ন করছি। মিথ্যা কথা বলবো না, আমি ভাইবা পর্যন্ত মানে যাইনি। আমি বলছি যে মানে আমি এটা রিটার্ন পাস করবো, এরকম একটা টার্গেট ছিল। তো এটার জন্য আমি যেটা করছিলাম রিটার্ন প্রিপারেশনটা নিয়েছিলাম। সেই সময় বিআইবিএম নতুন করে ইন্ট্রোডিউস হয়েছে, মানে ব্যাংকের পরীক্ষায়। তখন দেখতেছিলাম যে হচ্ছে বিআইবিএম সিলেবাস দিতে, ব্যাংকে প্রথম বিআইবিএম কিন্তু রিটার্নের জন্য সিলেবাস আছে। তো আমার কাছে কিন্তু পরিষ্কার কোন জিনিস কি আসবে, এবং পরীক্ষা হবে 120 মিনিটে। ক্যালকুলেশনটা ছিল এভাবে, কোনটা কত লিখবো আমি ডিরেক্ট সাজাই দেবো। মানে এখানে স্পষ্ট মনে আছে ফোকাস আর আর্গুমেন্ট মিলে টোটাল 100 মার্ক থাকবে। এখন আর ব্যাপার না, আমি তখনকার কথা 35 করে 70 আর 30, এই 30 মার্কের জন্য আমি 1 ঘন্টা সময় রাখতাম, বাকিটার জন্য 1 ঘন্টা সময় রাখছি। এটা আমি পরীক্ষার আরো 3 মাস আগে থেকে প্ল্যান করে রাখছি। সুতরাং রিটেন পরীক্ষা যারা দিতে যাবেন তারা হচ্ছে সামনেও যেটা পরীক্ষা আছে এটা পরীক্ষার ভিতরে কোনটা কি লিখবেন এটা আগের থেকে প্রিপারেশন নিয়ে যাবেন। নাম্বার 1 এটা। নাম্বার 2 হচ্ছে প্রিপারেশনটা যে নিব সেটা কিভাবে নিব। আমার কথা হচ্ছে ফোকাস আসবে, আর্গুমেন্ট আসবে 100 নাম্বার। সুতরাং এটা ওয়ান কাইন্ড অফ একটা মানবিক রকমের প্রশ্ন হয়ে গেছে। মানবিক প্রশ্ন আর্টস এর লেভেলের একটা প্রশ্ন হয় আর কি। এখানে মানে হচ্ছে ফোকাসে 35 নাম্বার, সময় পাচ্ছেন হচ্ছে আপনি 17 থেকে 19 মিনিট, এর বেশি কিন্তু সময় দেওয়া যায় না, মানে লিখতে গেলে আপনার হচ্ছে অন্য সাইড চলে যায়। তো 17 মিনিটে আমি কি ফোকাসটা লিখবো, আমার এই চিন্তাটা আমার মাথায় আরো 3 মাস আগে ঢুকছে। তো আমার হচ্ছে রিটেনের ওই 14 দিনে ঢুকে না, কিন্তু 3 মাস আগে ঢুকছে। এবং এটার জন্য আমি কাজ করছি, কাজটা কি করছি সেটা বলি। আমি ওই সময় প্রথম আলো এবং বণিক বার্তা দুটো পত্রিকা ছিল, আমি ওই সময় ইংলিশ পত্রিকাটা তেমন একটা প্রথম দিকে প্রথম মাস করি নাই, পরে আমি ডেইলি স্টারে ইনক্লুড করছিলাম। এখন আমার ব্যাকগ্রাউন্ড, আমি ন্যাশনাল ব্যাকগ্রাউন্ড, আমি কোনো আইবির স্টুডেন্ট না, বুয়েটের স্টুডেন্ট না, কোনো পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট না। তো আমার ইংলিশের মানে আমার তো হায়ার লেভেলের ইংলিশও পারি না। প্রথমে আমি হচ্ছে বাংলা থেকে টপিকসগুলো বোঝার ট্রাই করছি, বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের চ্যালেঞ্জ হতে পারে, উন্নয়নের দিকগুলো কি হতে পারে, বা পরিবেশগত সমস্যাগুলো কি হতে পারে। আপনারা মানে এখনো পর্যন্ত বিআইবিএম যে 10টা বা 12টা পরীক্ষা নিতে দেখলে দেখবেন ওরা 6টা টপিক্সের বাইরে কখনোই যায় না।